মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ট্রানজিশনাল গভর্নমেন্টের থিওরিতে 5 বছর মেয়াদী জাতীয় সরকার আসতে পারে। সেখানে বিএনপি তারেক রহমান তাদেরকেও প্রস্তাবিত রাখা হবে, কিন্তু তারা আসবেন না বলে এখন পর্যন্ত আমরা জানি। তারা ডিসেম্বরের মধ্যে নাকি নির্বাচন আদায় করে নেবেন এবং ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে বলছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপির সাথে কেউ নেই। বিএনপির মিত্ররা একদম সবাই ম্যানেজড হয়ে গেছে। এর আগে কয়েকজন মিত্র ছিল, এখন কেউ নেই। মাহমুদুর রহমান মান্নারাও ম্যানেজড। মাহমুদুর রহমান মান্নারা রেডি যে জাতীয় সরকারে পার্টিসিপেট করবেন। দর্শক, গণ অধিকার পরিষদ বিএনপির খুব বিশ্বস্ত মিত্র ছিল 5 আগস্টের পর। যেহেতু গণ অধিকার পরিষদের সাথে এনসিপির একটা দূরত্ব ছিল, যার ফলে বিএনপির সাথে তারা ভালো একটা সম্পর্ক রেখেছিল, 2টা সিটও নিশ্চিত করেছিল। কিন্তু গণ অধিকার পরিষদও বিএনপির হাত ফসকে বের হয়ে গেল। দর্শক, গণ অধিকার পরিষদ এখন যেটা দাবি করছে বিএনপির জন্য মানা একদম অসম্ভব। গণ অধিকার পরিষদের এই দাবি শুনলে বিএনপি হতাশায় আত্মহত্যা করার মতো একটা বিষয়, যে সে গণ অধিকার পরিষদ এখন এই কথা বলতে পারলো। বিএনপি যে প্রশ্নগুলো একদম টলারেট করতে পারে না, যে প্রশ্নগুলো শুনলেই তাদের হাত ভেঙে দিতে চায় বিএনপি, ঘোষণা দেয়, সেইগুলো এখন গণ অধিকার পরিষদ বলছে। তাহলে বিএনপির সবচাইতে বিশ্বস্ত মিত্রই যদি এই কথা বলে, দেখেন গণ অধিকার পরিষদ ঐকমত্য কমিশনের কাছে তাদের মতামত জমা দিয়েছে সংস্কার বিভিন্ন বিষয়ে। সেখানে গণ অধিকার পরিষদ বলেছে যে তারা এই ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা জাতীয় সরকারের রূপান্তরকার হোক, এটা তারা চায়। মানে পিনাকি ভট্টাচার্যের যে ট্রানজিশনাল গভর্নমেন্ট, সেই থিওরিতে গণ অধিকার পরিষদ আনুষ্ঠানিকভাবে একমত পোষণ করেছে। জামাতের আপত্তি নাই, মাহমুদুর রহমান মান্না সাহেবরা রাজি, জোনায়েদ সাকিরা রাজি হবে আমি নিশ্চিত, এনসিপি রাজি, পিনাকি ভট্টাচার্যরা রাজি, সবাই রাজি। তাহলে বাকি আছে অনলি বিএনপি। আচ্ছা, জাতীয় সরকারের বিরোধিতা করে কারা? আপনি সুনির্দিষ্টভাবে প্রশ্ন করেন, শুধুমাত্র বিএনপি। তাহলে বিএনপিকে একলা রেখে সবাই রাজি হয়ে যাচ্ছে জাতীয় সরকারে। এখন সবাই যেটা চায়, জনগণ যেটা চায়, জনদাবি যেটা, চারদিকে রব উঠেছে প্রফেসর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকুক। তাহলে কারা এটার বিরোধিতা করতে পারবে? কেউ কি এটা ঠেকাতে পারবে? ইম্পসিবল, কেউ ঠেকাতে পারবে না। তো দর্শক, এই জন্য আমরা বলতে পারি আমরা যথেষ্ট আশাবাদী, শীঘ্রই ডক্টর ইউনূসের নেতৃত্বে 5 বছর মেয়াদী জাতীয় সরকার আসবে। তবে সেটা সেই শীঘ্র কবে, সেটা ডিসেম্বর পর্যন্ত যেতে পারে। তবে জাতীয় সরকার অনিবার্য, কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, যে রাজনৈতিক বিভেদ, তাতে মানুষের যে সংস্কারের প্রত্যাশা, তাতে জাস্ট একটা অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবেন এটাও কঠিন। এজন্যে দর্শক, জাতীয় সরকার আসতে পারে, বিএনপিকে একলা রেখে সবাই রাজি হয়ে যাবে, শেষে নাকে খত দিয়ে বিএনপিও আসতে পারে। দেখেন এই গণ অধিকার পরিষদের যে স্ট্যান্সগুলো আজকে প্রকাশিত হলো, ডিসক্লোজ হলো, এটা বিএনপির জন্য ভেরি শকিং। একদম একলা হয়ে যাওয়ার মতো বিএনপির। সংবিধান সংস্কার শেষে জাতীয় নির্বাচন চায় গণ অধিকার পরিষদ, অথচ বিএনপি সাফ জানিয়ে দিয়েছে যে সব সংস্কার করেন কিন্তু সংবিধানে হাত দিবেন না। বিএনপির কোনো নেতা বলছে সংবিধানে হাত দিলে সেই হাত ভেঙে ফেলা হবে। যারা সংবিধানের সংস্কার চাইবে তাদের হাত ভেঙে ফেলো। সংবিধান সংস্কার যেটা করা দরকার, এটা নির্বাচিত পার্লামেন্ট করবে। এই সরকার অধ্যাদেশের মাধ্যমে নির্বাচন কেন্দ্রিক কিছু সংস্কার করবে, এটাই বিএনপির কথা। কিন্তু বিএনপির এই মিত্র গণ অধিকার পরিষদ বলছে কি সংবিধান সংস্কার আগে, তারপরে নির্বাচন, এবং আগে স্থানীয় সরকার নির্বাচনও কিন্তু তারা চায়, সেটা অন্যভাবে তারা ক্লারিফাই করেছে। তাহলে বিএনপি যে কতটা বন্ধুহীন, মিত্রহীন, কতটা যে একলা, বিএনপি যে এখন জাতীয়ভাবে বিচ্ছিন্নতাবাদী হয়ে উঠছে। বিচ্ছিন্নতাবাদী বলতে এক্সট্রিমিস্ট না, মানে রাজনীতিতে আইসোলেটেড, কোনো বন্ধু নেই, স্পষ্ট। দর্শক, গণ অধিকার পরিষদ তারা তাদের অফিসিয়াল পেজে প্রচার করছে বিএনপি, তারা যে বিএনপির বিরুদ্ধে, বিএনপির সাথে তারা যে একমত নয়, এটা তারা প্রচার করছে। মানে এখন বাংলাদেশের বাস্তবতা এরকম যে আপনি বিএনপির বিরুদ্ধে, এটা আপনাকে প্রমাণ করাটা জরুরি, নইলে জনগণ আপনাকে থুতু দিবে যে আপনি বিএনপির পক্ষে, এই ভারতের দালালের পক্ষে, এই চাঁদাবাজদের পক্ষে, এই লুটপাটকারীদের পক্ষে, এই নারী নির্যাতনকারীদের পক্ষে, এই ধর্ষকদের পক্ষে, এই দুর্নীতিবাজদের পক্ষে, আপনি মির্জা আব্বাসদের মতো দুর্নীতিবাজদের পক্ষে, দালালদের পক্ষে। এটা কেমন হয়? এই জন্যে সবাই এখন প্রমাণ করতে ব্যস্ত যে না না না, আমরা বিএনপি মিত্র নই। গণ অধিকার পরিষদের অফিসিয়াল ফেসবুক পেজে একটা ফটোকার্ড তারা শেয়ার করেছে। সংবিধান সংস্কার প্রস্তাব, প্রথমে বিএনপির লোগো দিয়ে লিখেছে কেউ পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। নিচে গণ অধিকার পরিষদের লোগো দিয়ে তারা লিখেছে কেউ মোট 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এর মানে গণ অধিকার পরিষদ বুঝিয়ে দিচ্ছে যে না, তারা বিএনপির সাথে একমত নয়। আর
আরো নানান বিষয়। সংবিধান সংস্কারের নাম শুনলেই তো তাদের অবস্থা খারাপ হয়ে যায়। সংবিধান সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে গণঅধিকার পরিষদ বুধবার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশন দেওয়া লিখিত সংস্কার প্রস্তাবে এই কথাটি জানায় দলটি। এছাড়া অন্তর্বর্তী সরকার কে জাতীয় সরকারের রূপ দেওয়ার দাবিও তাদের, তবে গণপরিষদ নির্বাচনের প্রস্তাবের সাথে একমত নয়। গণপরিষদ এটা এনসিপির সাথে তাদের দূরত্ব, ভিন্ন বিষয়। কিন্তু এই যা বলেছে জাতীয় সরকারের রূপ দেওয়ার পক্ষে, ট্রানজিশনাল গভর্নমেন্ট, সংবিধান সংস্কার, বিএনপি এ বিষয়ে একদম জিরো টলারেন্স। এর মানে কি দাঁড়ালো? বিএনপির কোনো মিত্র নেই, বিএনপির পক্ষে বলার মতো কেউ নেই, মাহমুদুর রহমান মান্নারাও নেই। এর আগে কমিশনের প্রস্তাব জমা দেয় বিকল্প ধারা। দলটির মসজিদ শাহ আহমেদ বাদল জানান, একটি বাদে ঐকমত্য কমিশনের সব প্রস্তাবের সাথে বিকল্প ধারা একমত। তবে পৌরসভা ইউনিয়ন পরিষদে প্রত্যক্ষ ভোট চায় তারা। তাদের আগে লিখিত প্রস্তাব জমা দিয়েছে 27টি দল। সংস্কার কমিশন 166টি সুপারিশ নিয়ে। সংস্কার কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন সবাই এগিয়ে যাচ্ছে, বিএনপি পিছিয়ে যাচ্ছে, একলা হয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার লক্ষ্যে গত অক্টোবরে বিভিন্ন খাতে 11টি কমিশন গঠন করে সরকার। এর মধ্যে তাদের সংস্কার প্রতিবেদনও জমা পড়েছে। এসব প্রতিবেদন নিয়েই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। গত 15 ফেব্রুয়ারিতে কাজ শুরু করে তারা। যাই হোক দর্শক, এভাবে বিএনপি দিন দিন একদম একলা হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে 5 বছর মেয়াদী জাতীয় সরকারে সবাই রাজি হবে এক্সেপ্ট বিএনপি। এভাবে বিএনপি কালের বিবর্তনে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে।